আমি আমার লেকচারে আগেও বলেছি যে সন্ত্রাসের পেছনে মূল কারণটা হলো অবিচার, নিরাপত্তাহীনতা নয়। নিরাপত্তার অভাব একটা অংশ হতে পারে, তবে আসল কারণটা হলো অবিচার। অবিচার আর কোনো বিশেষ গোত্রের মানুষের উপর অন্যায় করা। আপনি যদি গতকালের সানডে মিডের খবরটা পড়ে থাকেন, 9/11 উপলক্ষে লেখা, একজন খুবই বিখ্যাত লোক যার নাম উইলিয়াম, তিনি সেখানে একটা উপদেশ দিয়েছেন যে মূল কারণ হলো অবিচার আর কোনো গোত্রের উপর অন্যায় করা। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। বরাবরের মতন আমরা আবারও চলে এলাম সময়ের আরেকটি দাবি নিয়ে। অসাম্প্রদায়িক এই বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার যেই ঘটনাগুলো ঘটছে, হঠাৎ করে সেই ঘটনাগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে। সাম্প্রতিক ব্রাহ্মণবাড়িয়ার ঘটনাকে কেন্দ্র করে যে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হয়েছে, এ সম্পর্কে সাধারণ জনগণের মতামত কি, চলুন আমরা জানি। সাম্প্রতিক ব্রাহ্মণবাড়িয়ায় সংখ্যালঘুদের উপরে যেই নির্যাতন হচ্ছে, এ সম্পর্কে আপনার মতামত কি? এটা অবশ্যই তো খারাপ, কারণ যে কোনো ধর্মের মানুষের উপরে যে কোনো ধর্মের মানুষ নির্যাতন করা ঠিক না। কারণ বাংলাদেশ সম্প্রদায়, সমস্ত সম্প্রদায় মিলে দেশ, সে জায়গায় হিন্দু হোক আর মুসলমান হোক, কারোর উপরে অন্যায়ভাবে নির্যাতন করা আসলে তো এটা অন্যায়। তা আমি এই দেশের নাগরিক হিসেবে এটা অবশ্যই খারাপ বলেই ধারণা করছি এবং এর প্রতি তীব্র ঘৃণা এবং নিন্দা জানাচ্ছি। ধন্যবাদ ভাই। আপনার কাছে জানতে চাইবো, সাম্প্রতিক ব্রাহ্মণবাড়িয়ায় সংখ্যালঘু লোকদের উপরে যে নির্যাতন করা হচ্ছে, এ সম্পর্কে আপনি কি জানেন? জি জানি। আচ্ছা, এই নির্যাতন কেন হচ্ছে বলে আপনি মনে করেন? এই নির্যাতনটা কেন হচ্ছে এটা আসলে নিজেদের ধ্যান ধারণার বিষয়। যেটা হচ্ছে আমরা যার যার ধর্ম শেষে পালন করবো, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু আমাদের মনের মধ্যে একটা হিংসা বা প্রতিদ্বন্দ্বী এর কারণ আমরা ধর্মবিরোধী হয়ে গেছি। মানে এক ধর্মের থেকে আরেক ধর্মকে আমরা হিংসা করি, বিদ্বেষ করি। এটাই আমি মূল কারণ বলে মনে করি। কারণ আমার ধর্ম আমি পালন করব, আরেকজনের ধর্ম আরেকজন পালন করবে, এটাই হচ্ছে নিয়ম। এবং আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলে গেছেন যে আপনার ধর্ম আপনি পালন করেন, আরেকজনের ধর্ম আরেকজন পালন করবে। ঠিক আছে, আমি এটা বলে মনে করি। ধন্যবাদ। আপনার কাছে জানতে চাইবো, সাম্প্রতিক ব্রাহ্মণবাড়িয়ায় সংখ্যালঘু মানুষের উপরে যে নির্যাতন হচ্ছে, এ সম্পর্কে আপনার মতামত কি? সাম্প্রতিক ব্রাহ্মণবাড়িয়া এই যে ঘটনাটা ঘটেছে, এটা খুবই নিন্দাজনক। কারণ এই যে সংখ্যালঘু হিন্দু জাতির প্রতি খুবই অত্যাচার, কিন্তু এর জন্য আমরা হিন্দু সবাই মিলে, সবাই তো আমাদের ভাই হিন্দু, একজনের ক্ষতি হবে আরেকজন আমরা মুখ বুজে সহ্য করব না। এটার জন্য আমরা প্রতিবাদ চাই বা সুষ্ঠু বিচার চাই। এই সরকারের প্রতি আবেদন আমাদের এইটাই, যাতে আমরা যতদিন বাঁচি এই হিন্দু সমাজ যাতে সুষ্ঠু বিচার পায় এবং সুষ্ঠুভাবে চলাচল করতে পারে, সেইটাই আমরা চাই। ধন্যবাদ। সাম্প্রতিক ব্রাহ্মণবাড়িয়ায় যে ঘটনাকে কেন্দ্র করে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয়েছে, এর পিছনে কি কারণ আছে বলে আপনি মনে করেন? আসলে আমাদের বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক ধর্মীয় দেশ। এখানে আমরা হিন্দু মুসলমান, বিশেষ করে হিন্দু এবং মুসলমান দুটো জাতি বসবাস করি এবং তারাও কিন্তু আমাদের মুসলমান জাতিও আমাদের ভাই। কিন্তু গুটিগত দুষ্কৃতিকারীর জন্য আজকে এই সমাজে, বাংলাদেশে সাম্প্রদায়িক যে একটা বিষ ছড়িয়ে দেওয়া হচ্ছে, যার কারণে আজ আমাদের এই দুই জাতির ভিতর একটা ভুল বোঝাবুঝির মাধ্যমে একটা বিধ্বংসী ভাব তৈরি হচ্ছে। আমরা এই নাসিরনগরের, ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরের এই ঘটনার জন্য আমরা বাংলাদেশ সরকারের কাছে একটাই আবেদন, আমাদের এই যে হিন্দু মুসলিম ভাই ভাইয়ের যে সম্প্রীতি, এটাই বজায় রাখার জন্য এবং এর জন্য যারা দায়ী তাদেরকে অ্যারেস্ট করে বিচারের আয়তায়নে এবং উপযুক্ত শাস্তি আমরা কামনা করি। এবং আমাদের যে হিন্দু মুসলমান ভাইয়েদের যে আজ থেকে 38 বছর আগে আমার জন্ম, এই 38 বছর ধরে যে দেখে আসতেছি, পাশাপাশি আমরা হিন্দু মুসলমান বসবাস করতেছি, এইটার ভিতরে আমাদের যে বিষ ঢুকিয়ে দিচ্ছে, যে যাতে আমরা হিন্দু মুসলমান দাঙ্গা তো সৃষ্টি করি। যারা এই জিনিসটা তৈরি করার চেষ্টা করছে তাদেরকে বিচারের আয়তায়নে উপযুক্ত শাস্তির জন্য আমি এই বাংলাদেশ সরকারের প্রতি আকুল আবেদন জানাই। ধন্যবাদ ভাই আপনাকে। আপনার কাছে জানতে চাইবো, সাম্প্রতিক ব্রাহ্মণবাড়িয়ায় যে ঘটনাকে কেন্দ্র করে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয়েছে, এ সম্পর্কে আপনার মতামতটা কি? মতামতটা বলতে সবচেয়ে বড় ব্যাপার কি, যে মানুষের সচেতনতাই এখন মানুষের সবচেয়ে বড়। আর এটা সম্পূর্ণ ভুল বোঝাবুঝির মাধ্যমে আমার মনে হয় সম্ভবত এই হচ্ছে।
এটা সম্পূর্ণ ভুল ভুল বোঝাবুঝি। এটাকে সমঝোতা করে নেওয়াটাই সবচেয়ে ভালো এবং সবাই মিলেমিশে থাকাটাই সবচেয়ে বেস্ট আমি মনে করি। তাই পুরাপুরি করলে পরে হয়তো কারোর গরু পুড়লো কি মানুষ পুড়লো, মানুষের ক্ষয়ক্ষতি হলো, ক্ষয়ক্ষতি করে কোনো লাভ নেই। মিলেমিশে চলে বেড়ালো, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আমি তো মনে করি সেটাই ঠিক নাকি। ধন্যবাদ। আপনার কাছে জানতে চাইবো, ব্রাহ্মণবাড়িয়ায় যে ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক মানুষের উপরে যে নির্যাতন শুরু হয়েছে, এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হচ্ছে গিয়ে হিন্দুদের এখন বিশেষ করে আমাদের বাংলাদেশে রাখা হবে না, তাদের ভারত যত তাড়াতাড়ি শীঘ্রই চলে যায়, যার কারণে হিন্দুদের পরে এত অত্যাচার করা হচ্ছে। আর হিন্দুরা খুব সম্ভবত বাংলাদেশে বেশি দিন টিকবে না, যার কারণে আমাদের দেশের যে পরিবেশ পরিস্থিতি পড়েছে তাতে হিন্দু বসতি কেউ বসত বাড়ি করে ঘর বাড়ি করে আর টিকতে পারবে না। আপনার কাছে জানতে চাইবো, ব্রাহ্মণবাড়িয়ায় সংখ্যালঘু লোকদের উপরে যে নির্যাতন হচ্ছে এই সম্পর্কে আপনার মতামত কি? আসলে আমি ঘটনাটা শুনেছি এবং আসলে কিছুক্ষণ আগে আমি পেপারেও দেখলাম, ইন্টারনেটের পত্রিকায়। তো সেখানে যেটা মনে হলো যে এটা আসলে পূর্ব পরিকল্পিত এবং রাজনৈতিক হয়তো কোনো একটা ইস্যুকে, মানে কোনো একটা খারাপ জিনিসকে সফল করার জন্য এটা পরিকল্পিত ঘটনা। এবং আসলে এই ঘটনাগুলো ঘটা খুবই খারাপ। যারাই ঘটাক বা তারা অবশ্যই খারাপ কাজ করেছে। এবং প্রথমে একটা কথাই বলবো যে পুলিশ এবং প্রশাসন তারা ব্যর্থ ছিল আমি মনে করি। কিন্তু পরে পুলিশের যে পদক্ষেপ, তারা অনেক লোককেই, মানে যারা এর সাথে যুক্ত ছিল, যারা অত্যাচারের মানে এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে গ্রেপ্তার করেছে। আমি আশা করব যে পূর্বের যে মানে এরকম ধরনের ঘটনার আগেও বাংলাদেশে ঘটেছে, কিন্তু সেসবের কোনো বিচার হয়নি। কিন্তু আমি চাচ্ছি, আমার মনে হচ্ছে যে এটার বিচার খুব দ্রুত হবে এবং হোক, এটাই আমি চাই। এবং আরেকটা কথা আমি বলতে চাই ওই নাসিরনগরের লোকদের উদ্দেশ্যে, যে আপনারা শুধু প্রশাসন এবং পুলিশের ভরসায় থাকবেন না। আপনারা যারা যুবক শ্রেণী আছেন ওইখানে, তারা আপনারা রাত জেগে পাহারা দেন। আপনাদেরই মা বোন, আপনাদেরই ঘরবাড়ি, আপনাদেরই মন্দির। আমরা দূরে বসে এইটুকুই বলতে পারবো যে আপনারা রাত্রিবেলা আপনারা নিজেরা সচেতন হন এবং নিজেরা একটু রাত জেগে পাহারা দেন, তাহলে আমার মনে হয় নিরাপত্তাটা আবার আগের মতোই ফিরে আসবে। আমরাও চাই সবাই নিরাপত্তা ফিরে পাক এবং সবাই যাতে সুখে শান্তিতে এই বাংলাদেশে একসাথে বসবাস করতে পারে, সেই কামনা আমাদের সবার। ধন্যবাদ সবাইকে।